রমজানকে সামনে রেখে চট্টগ্রাম বন্দর দিয়ে রেকর্ড পরিমাণ ফল আমদানি হয়েছে। 2.5 লাখ মেট্রিক টনের বেশি কমলা, আঙুর, আপেল ও মালটা আমদানি হয়েছে, যার আমদানি মূল্য প্রায় 2,211 কোটি টাকা। এই আমদানির বিপরীতে শুধু চট্টগ্রাম কাস্টমস হাউস রাজস্ব আদায় করেছে 2,500 কোটি টাকারও বেশি। অথচ রেকর্ড আমদানির পরেও নানা অজুহাতে বেড়েছে সব ধরনের ফলের দাম। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। চট্টগ্রাম কাস্টমস বলছে, চলতি অর্থবছরের প্রথম 7 মাসে খালাস হয়েছে প্রায় 87,000 মেট্রিক টন আপেল, 44,000 মেট্রিক টন আঙুর, 50,000 মেট্রিক টন মাল্টা এবং 57,000 মেট্রিক টন কমলা। এসব ফলই এখন রমজানের বাজারে রয়েছে। গত 7.5 মাসের পরিসংখ্যান অনুযায়ী দেখলে দেখা যাচ্ছে 2,40,000 মেট্রিক টনের মতো আমদানি হয়েছে এবং রেভিনিউ এসেছে প্রায় 2,500 কোটি টাকার মতো। রেকর্ড পরিমাণ ফল আমদানির কারণে এবারের রমজানে সরবরাহে কোনো ঘাটতি নেই, তবে বাজারের চিত্র ভিন্ন। পাইকারি ও খুচরা পর্যায়ে সব ধরনের ফলের দাম বেড়েছে 10 থেকে 25% পর্যন্ত। আন্তর্জাতিক বাজারে ফলের যেই চাহিদা, যেই দাম, রমজান মাস আসলে সারা বিশ্বে মুসলিম কান্ট্রি যেগুলো আছে এগুলোতে ফলের বাজারে চাহিদা বেড়ে যায়। সেই হিসাবে আন্তর্জাতিক বাজারে ফলের দাম বাড়তি থাকে। আমার দেশে আর একটা সমস্যা, ডলারের দাম বেশি, ডিউটিটা বেশি। চলতি রমজানে পাইকারি পর্যায়ে 20 কেজি আপেলের কার্টন 3,700 থেকে 6,000 টাকা, 8.5 কেজির কমলার কার্টন 1,200 থেকে 1,800 টাকা, 10 কেজির আঙুরের কার্টন 2,800 থেকে 3,500 টাকা দরে বিক্রি হচ্ছে। ফল আমদানিতে 136% শুল্ক আদায়ের কারণে দাম বেশি বলে অভিযোগ ব্যবসায়ীদের। দাম না কমার সবচেয়ে বড় কারণ হচ্ছে ডিউটি, যেটা 136% নেওয়া হচ্ছে। আমরা 80 টাকার ফলে 110 টাকা ডিউটি দিতে হচ্ছে, যে কারণে রিটেল পর্যায়ে অনেক বেড়ে যাচ্ছে। এদিকে বন্দরে এখনও 625টি রেফার কন্টেইনারে ফল রয়েছে, যা দ্রুত বাজারে পৌঁছালে দাম স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের। এই মুহূর্তে বন্দরের বিভিন্ন ইয়ার্ডে প্রায় 1233টি ইউজ জমা আছে এবং এগুলো খালাসের জন্য বন্দরের সকল কার্যক্রম চলমান আছে। কোথাও কোনো প্রতিবন্ধকতা এই মুহূর্তে নাই। আশা করা যাচ্ছে এগুলো দ্রুত খালাস হয়ে যাবে এবং বাজারে পৌঁছে যাবে। রমজানে খেজুর থেকে রাজস্ব এসেছে 481 কোটি টাকা। এর বাইরে 4 ধরনের ফল থেকে মোট রাজস্ব আদায় হয়েছে 2,577 কোটি টাকা। হাসিবা আলী বর্ণা, 71।